ঊষা উথুপ, জন্ম নাম ঊষা বিদ্যানাথ সোমেশ্বর স্বামী, উপনাম কেরালার এবং পশ্চিমবঙ্গের দিদি। জন্ম 7ই নভেম্বর 1947 সাল। ঊষা উথুপ একজন জনপ্রিয় ভারতীয় পপ, জ্যাজ এবং প্লেব্যাক সঙ্গীত শিল্পী। তিনি 1960-এর শেষের দিকে 1970 এবং 1980-র দশকে কিছু জনপ্রিয় হিট গানের জন্য অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত বিখ্যাত বলা চলে। ঊষা উথুপ মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন একটি তামিল ব্রাহ্মণ পরিবারে। তার বাবা বিদ্যানাথ সোমেশ্বর স্বামী, যিনি মাদ্রাজ বর্তমানে চেন্নাই থেকে 1947 সালে তামিলনাড়ুতে স্থানান্তর হন। তিনি সেন্ট আগনেস উচ্চ বিদ্যালয়ে ক্লোর রোড, বাইকুল্লা, যখন তিনি বিদ্যালয়ে পড়াশোনা করতেন তখন তাকে সঙ্গীত ক্লাস থেকে বের করে দেওয়া হয়, কারণ তার মতো নারী কণ্ঠে গানের জন্য উপযুক্ত ছিল না, এমনই একটি ঘটনা ঘটেছিল। কিন্তু গানের শিক্ষক বুঝেন যে তার কণ্ঠে এমন গান গাওয়ানো যাবে যা গানের এক নতুন মাত্রা সংযোজন করবে। এমনকি তিনি গান শেখার জন্য কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি, কিন্তু তিনি পরিবারে এক সঙ্গীত সমৃদ্ধ পরিবেশের মধ্যে বেড়ে ওঠেন। তার মা বাবা প্রায় পশ্চিমা ক্লাসিক্যাল থেকে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত এবং কিশোরী আমনকর এবং বড়ে গোলাম আলী খান সহ আরও অনেকের কর্ণাটিক গান রেডিওতে শুনতেন এবং তিনিও তাদের সাথে সাথে গাইতেন। তিনি সাধারণত রেডিও সিলনে প্রচারিত গান উপভোগ করতেন বেশি। তার প্রতিবেশী SM-A পাঠান, যিনি পরবর্তীতে পুলিশের কমিশনার হন, তার কন্যা জমিলা ঊষাকে হিন্দি গান শেখার এবং ভারতীয় ক্লাসিক্যাল সঙ্গীত শেখার জন্য উৎসাহ দিতেন। এই উৎসাহ তাকে 1970 দশকের ভারতীয় পপ সঙ্গীতের মৌলিক ধরনের গানে পথিকৃত হওয়ার জন্য অনেকাংশে সাহায্য করে। তিনি কেরালার কোট্টায়ামের মিস্টার জানি উথুপকে বিয়ে করেন। তিনি বর্তমানে পশ্চিমবঙ্গের কলকাতায় বসবাসরত। কর্মজীবন: তার যখন বয়স মাত্র 9 তখন তিনি প্রথম কনসার্টে গান করেন। তার বোন, যার তখন সঙ্গীত জীবন চলছিল, তিনি ঊষাকে নিয়ে যান তখনকার রেডিও মিস সিলনের একজন রেডিও উপস্থাপক আমিন সায়নির কাছে এবং তাকে রেডিও সিলনে ওভালটিন মিউজিক আওয়ারে গান গাওয়ার সুযোগ করে দেন। তিনি মকিং বার্ড হিল নামে অনেক গান পরিবেশন করেন। এরপর তিনি কিশোরী বয়সে অনেকবার গান পরিবেশন করার সুযোগ পান। সঙ্গীত জীবন: ঊষা উথুপ চেন্নাইয়ের মাউন্ট রোডে অবস্থিত অ্যারোস্টাইল সাফির থিয়েটার কমপ্লেক্সের নিচতলায় অবস্থিত নয়রত্ন 9 জেমস একটি ছোট নাইট ক্লাবে গান গাওয়া শুরু করেন। যখন তার বয়স 20 তখন তিনি শাড়ি এবং লেগ কালি পার্স পরতেন। ক্লাবে তার পরিবেশনায় এতই ভালো হচ্ছিল যে নাইট ক্লাবের মালিক তাকে 1 সপ্তাহ থেকে যাওয়ার জন্য বলেছিলেন। তার প্রথম নাইট ক্লাবে বিভিন্ন ধরনের গান পরিবেশনের তিনি কলকাতার বিভিন্ন নাইট ক্লাবে যেমন ট্রিনচার্চে গান গাওয়া শুরু করেন। এই ট্রিনচার্চ নাইট ক্লাবে তার স্বামীর সাথে তার প্রথম দেখা হয়। প্রায় ওই একই সময় তিনি বোম্বের, বর্তমানে মুম্বাই, টক অব দ্য টাউনে গান করেন, যা বর্তমানে নট জাজ বাই দ্য ওয়ে নামে পরিচিত। ট্রিনচার্চের পর তিনি তার গানের জন্য দিল্লি চলে যান এবং ওখানে তিনি ওবেরি নামক হোটেলে গান পরিবেশন করেন। একদিন হঠাৎ করে একটি চলচ্চিত্র কলাকুশলীদের দল, যেখানে শশী কাপুরও ছিলেন, ওই নাইট ক্লাব পরিদর্শন করতে আসে এবং তারা ঊষাকে সিনেমার প্লেব্যাক সঙ্গীত গাওয়ার জন্য প্রস্তাব দেয়। এর ফলে বলিউডে তার কর্মজীবন শুরু হয়। তিনি প্রথম
হরে রাম হরে কৃষ্ণ 1971 সাল সিনেমার গান করেন। আসলে তিনি মনে করেছিলেন তিনি আশা ভোসলের সাথে দম মারো দম গানটি গাইবেন। যা হোক, অন্যান্য সঙ্গীত শিল্পীর আভ্যন্তরীণ কথা বাইরে ছড়ানোর ফলে তিনি এখানে গান গাওয়ার সুযোগ হারান, কিন্তু ইংরেজি অংশটি তিনি শেষ পর্যন্ত গেয়েছিলেন। 1968 সালে তিনি দুইটি ইংরেজি গানের অ্যালবামের প্রচ্ছদ গানের রেকর্ড সম্পন্ন করেন। এগুলো হলো জাম্বাল্লা এবং দ্য কিং স্টোন ট্রোয়োর গ্রিন ব্যাক ডলার। এই গানগুলো লাভ স্টোরি এবং কিংস্টন টাওয়ার গান, স্কচ অ্যান্ড সোডার অতিরিক্ত অংশ এক্সটেন্ডেড প্লে ইপি হিসেবে গানগুলো রেকর্ড করা হয় এবং যা ভারতে ভালোই বিক্রয় হয়। তার কর্মজীবনের প্রথম দিকে তিনি কিছুদিন লন্ডনেও কাটান। তিনি লন্ডনের ল্যাংহামে অবস্থিত ভার্নার কোরিয়ার বিবিসি অফিসের একজন নিয়মিত অতিথি ছিলেন এবং তাকে নিয়ে আলোচনা অনুষ্ঠান বিবিসি রেডিও লন্ডনের লন্ডন সাউন্ডস স্টান অনুষ্ঠানে প্রচারিত হতো। উষা ভারতীয় উৎসবের অংশ হিসেবে নাইরোবি পরিদর্শন করেন। তিনি এতটাই জনপ্রিয় ছিলেন যে তাকে সেখানে অবস্থান করার জন্য অনুরোধ করা হতো। তার গান এবং সাহিলি ধরনে নির্মিত দেশাত্মবোধক গান তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায় এবং তারপর কেনিয়ার তৎকালীন রাষ্ট্রপতি জোমো কেন্নাট্টা তাকে কেনিয়ার সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেন। তিনি বিখ্যাত মালাইকা দেবতা গান পরিবেশন করেন। এই গানটি তিনি পরিবেশন করেন এই গানের আসল কণ্ঠশিল্পী কাধিলি উইলিয়ামসের সাথে। তিনি স্থানীয় ফেলিনি 5 নামে একটি ব্যান্ডের সাথে লিভ ইন নাইরোবি রেকর্ড করেন। উষা উতুপ 1970 এবং 1980-র দশকে বাপ্পি লাহিড়ী এবং রাহুল দেব বর্মন পরিচালিত বহু গান পরিবেশন করেন। তিনি রাহুল দেব বর্মনের অনেক পুরনো গান যেমন মেহবুবা মেহবুবা এবং দম মারো দম গানগুলো নতুন করে গান যা প্রচুর জনপ্রিয়তা লাভ করে। ক্রিস পেরির অ্যালবাম ক্রিস পেরি প্রেজেন্ট উষা নিউ আমার গানটি রেকর্ড করেন। উতুপ 2 ভলিউমে কারাদি গল্প হতে নির্মিত শিশুদের ছড়া কারাদি ছড়া, যা ভারতীয় শিশুদের জন্য ভারতীয় ছড়া গান করেন। এই ছড়াগুলোতে সারেগামা, বেজি, ভারতীয় নদী, ভারতীয় পোশাক যেমন ধুতি, শাড়ি, নূপুর এবং চুড়ি, ট্রেনে চড়ার অভিজ্ঞতা, ভারতীয় উৎসব, গাছপালা, ক্রিকেট, ভারতীয় খাবার যেমন ভেলপুরি এবং সাম্বার, এমনকি কিছু লোক গল্প প্রকাশ পায়। প্রত্যেকটি ছড়ার সাথে ভারতীয় রাগ এবং একটি নির্দিষ্ট কণ্ঠে গানগুলো রেকর্ড করা হয়। উষা এই শিশুদের জন্য এমনকি বড়দের গানগুলো শোনার জন্য সেই পরিবেশ সৃষ্টি করে এবং একটি বিটের সাথে সাথে পায়ের নাচও তিনি সৃষ্টি করেন। তাকে ইসমাইল দরবারের সাথে গানের প্রতিযোগিতা অনুষ্ঠান ভারত কি শান সিঙ্গিং স্টার দ্বিতীয় পর্ব 2012 সালের অনুষ্ঠানে বিচারক হিসেবে দেখা যায়। এই অনুষ্ঠানটি ডিডি ন্যাশনাল টিভি চ্যানেলে প্রচারিত হয়। ইটিভি মারাঠি চ্যানেলে প্রচারিত মারাঠি গানের প্রতিযোগিতা অনুষ্ঠান গৌরব মহারাষ্ট্রচ তিনি প্রধান অতিথি ছিলেন। তিনি মারাঠি সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শ্রোতাদের মনোরঞ্জন করেন। পরিশেষে তিনি এর পাশাপাশি আরও বলিউড সিনেমায় প্লেব্যাক শিল্পী হিসেবে কাজ করেন, যেমন ঢোল 2007, জুন আর 2005, জগার্স পার্ক 2003, জজন্তরম মমন্তরম 2003, এক থা রাজা 1996, দুশ্মন দেবতা 1991, ভবনী জাংশন 1985, আম 5 1980 এবং পূরব অ্যান্ড পশ্চিম 1970 ইত্যাদি। তিনি একজন স্টেজ সঙ্গীত পরিবেশক এবং সারা বিশ্ব জুড়ে বিভিন্ন স্থানে বিভিন্ন দেশে তিনি গান পরিবেশন করেছেন এবং তাই এই সরাসরি গানের অনুষ্ঠানে উপস্থিতির জন্য তিনি পরিচিতি লাভ করেছেন। তিনি বহু পুরস্কার ও সম্মান অর্জন করেন, যার মধ্যে রাজীব গান্ধী উন্নত সঙ্গীত চর্চা জাতীয় পুরস্কার, আন্তর্জাতিক শান্তির জন্য মহিলা শিরোমণি পুরস্কার এবং চ্যানেল ভি পুরস্কার। তিনি তার প্রথম অ্যালবাম রেকর্ডিং করেন লুইস ব্যাংকের সাথে, যার জন্য তিনি 3500 রুপি সম্মানী পেয়েছিলেন। তারপর থেকে তিনি অসংখ্য অ্যালবাম রেকর্ড করেছেন।
2004 সালে মাইকেল জ্যাকসনের ডোন্ট স্টপ টিল ইউ গেট এনাফ গানটির হিন্দি ভাষায় চুপকে কন আয়ে বের করেন ঊষা উতুপ। তিনি ভারতীয় রক ব্যান্ড পরিক্রমার সাথে রিদম অ্যান্ড ব্লুজ নামে একটি গান রেকর্ড করেন, যা 2007 সালে এপ্রিলের 23 তারিখ চ্যানেল ভিতে প্রচারিত হয়। অভিনয়ে কর্মজীবন। ঊষা উতুপ সিনেমায়ও অভিনয় করেছেন। পোথান ভব, কুরিসুভেট্টিল মারিয়াম্মা মালায়ালম ছবি, তামিল ছবি মানমাদান আম্বু ইন্দিরা চরিত্রে, 7 খুন মাপ ম্যাগি অ্যান্টি হিন্দি ছবি, পরি কন্নড়, এবং 2014 সালে একটি ছবিতে তিনি অভিনয় করেছেন। ছবিটির নাম পাওয়া যায়নি। উতুপ একজন অভিনেত্রীও বটে। তিনি প্রায় গান করেন এবং ভারতের সঙ্গীত নির্ভর সিনেমায় অভিনয় করেছেন। 2006 সালে মালায়ালম সিনেমা কুরিসুভেট্টিল মারিয়াম্মা নামক চরিত্রে গোথান ভব নামক সিনেমায় অভিনয় করেছেন। 72 সালে তিনি অমিতাভ বচ্চন এবং শত্রুঘ্ন সিনহা অভিনীত বোম্বে টু গোয়া নামক সিনেমায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন। 2007 সালে তাকে অঞ্জন দত্ত পরিচালিত বউ ব্যারাক ফর এভার সিনেমায় নিজের ভূমিকায় উপস্থিত থাকতে দেখা যায়। 2007 সালে তাকে আবার দেখা যায় হ্যাট্রিক সিনেমার গানের ভিডিওতে। তাকে ইন্ডিয়ান আইডল 1 এবং 2-তে দেখা যায়। এই প্রতিযোগিতায় তিনি 2007 ও 2008 সালের অন্যতম সহবিচারক ছিলেন। তাকে 2010 সালের মালায়ালম ভাষায় গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আইডিয়া স্টার সিঙ্গারে দেখা যায়। তিনি 2010 সালে তামিল সিনেমা মান্নাম আম্বুতে মাধবানের মায়ের চরিত্রে অভিনয় করেন। তিনি বিশাল ভরদাসের 7 খুন মাপ সিনেমায় গৃহকর্মী হিসেবেও অভিনয় করেন। তিনি এই সিনেমায় গানও রেকর্ড করেন, যা মুক্তি হয় 2011 সালের 18 ফেব্রুয়ারি। 2012 সালে তিনি কন্নড় সিনেমা পারিতে অভিনয় করেন, যা এপ্রিলের শেষের দিকে মুক্তি পায়। ফ্যাশন স্টাইল। ঊষা সাধারণত বিন্দি, নূপুর জাতীয় মাথায় পড়ার বিশেষ অলঙ্কার এবং চুলের খোপায় ফুল বাঁধেন। তার সাথে তিনি কাঁচেপুরাম শাড়ি, বিশেষ কুচি সমৃদ্ধ শাড়ি পরিধান করেন, যা ঊষা স্টাইল নামে জনপ্রিয়তা লাভ করে। ব্যক্তিগত জীবন। ঊষা কত্তায়ামের মাঙ্গানাম আদিবাসী জনি চাকো উথুপকে বিয়ে করেন, যিনি রামু আয়ারের প্রাক্তন স্বামী ছিলেন। তাদের একজন কন্যা অঞ্জলি এবং একজন পুত্র সানি, যার নামকরণ করা হয় সানি নামক গান থেকে। তিনি বর্তমানে তার স্বামীর সাথে কলকাতায় বসবাস করেন। তাকে আধুনিক কলকাতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। শহরের শান্তি প্রতিষ্ঠায় তিনি একজন কার্যকরী সামাজিক কর্মীও বটে। বন্ধুরা, ঊষা উতুপের পুরস্কারের সংখ্যা অনেক। পদ্মভূষণ 2024, পদ্মভূষণ, পদ্মশ্রী, ফিল্মফেয়ার, সেরা নারী প্লেব্যাক সঙ্গীত শিল্পী, সালিমার পেয়ারা দুশ্মন আরমান, সেরা বাংলা গানের অ্যালবাম দূরদীপবাসিনী, 7ম কালাকার পুরস্কার, 10ম কালাকার পুরস্কার, সেরা বাংলা গানের অ্যালবাম চাই শিল্পীর সম্মান, 10ম কালাকার পুরস্কার, সেরা প্লেব্যাক শিল্পী জ্যাগার্সবার্গ সিনেমার গানের জন্য 2004 সালে। বন্ধুরা, এই ছিল ভারতের বহু ভাষায় পারদর্শী বহুভাষিক। তিনি সব ভাষায়, ভারতের যে সমস্ত আঞ্চলিক ভাষাগুলো রয়েছে সব ভাষায় গান করেছেন, সব ভাষায় কথা বলতে পারেন, সব ভাষা সম্পর্কেই তার অত্যন্ত দক্ষতা রয়েছে। ধন্যবাদ।